কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি এ সংসার সবই দেখা তোর গায়াছে কি টাকা ছিনে খেতে হবে টাকা ছিনে খেতে হবে পুরি হলি ছাই রে মোরা হরি বলে ডালে রাধা মোরা হরি বলে ডালে রাধা পৃথিবীটা নাট্যশালা মানুষ নেতা কেউ বা ভিখারি সাজে সাজে রাজেরা পৃথিবীটা নাট্যশালা মানুষ নেতা কেউ বা ভিখারি সাজে সাজে রাজেরা কেউ বা আমার পথের ফকির কেউ বা ফেরিওলা পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা কেউ বা আমার পথের ফকির কেউ বা ফেরিওলা পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা সময় হলে যাবি চলে সময় হলে যাবি চলে উড়ি বলে যাই রে মোরা উড়ি বলে যাবে ডালে মোরা উড়ি বলে যাবে ডালে এলি খালি হাতে যাবি খালি হাতে এলি খালি হাতে যাবি খালি হাতে একটা হয়ে রে যাবি সেই পথে রে মনা হরি বলে যাবে মাতা মনা হরি বলে হরি বলে হরি বলে হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবে। নিদ্রা দেবীকে বলে নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়াও। এখানে নিদ্রা দেবী এসছে কিনা এসেছে? পবন ইন্দ্রকে বলছে ইন্দ্র বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো, আমি কারাগারে আবির্ভূত হব। পবন ইন্দ্র বজ্র বিদ্যুৎ শিলাবর্ষণ। বসুদেব দেবকীকে বলছে দেবকী দুর্গন্ধময় কারাগার ভরে উঠেছে আমার নাসিকা, একবার চেয়ে দেখো। কি এই সন্তান কোথা থেকে এলো? ও দেবকী এই কি সেই সন্তান যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা? ও দেবকী একবার চেয়ে দেখো। ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো পুত্র তব জন মিলই আসিয়া, কি সুন্দর পুত্র তব জন মিলই আসিয়া, কি সুন্দর পুত্র তব জন মিলো আসিয়া। ওঠো গো দৈবকী ধন, ওঠো গো দৈবকী ধন, ওঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া। মা
মা কে কে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজা মাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠানো। আর এক মায়ের অন্তরে তুমি বুঝতে পারলে না, সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সে রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হা রাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে করে। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা রেখে আসবে সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল। হ্যাঁ রে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে বসুদেব নিয়ে যাচ্ছে। শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, অঙ্গরে থাকি হর ঘরে ভোলা হলে, সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দে, অনাসহে অবনি সিন্ধু করে যোগ ভাঙি যোগী ঋষি দেখিল চাহিয়া, তুতি করে দেবগণে দুঃখর বলিয়া, ধীরে ধীরে যায় বসু নন্দ ভবনে, মেঘে জ্বালাবো রে গগনে গগনে, ঘন মেঘে জ্বালাবো গগনে গগনে, বহিল প্রবল মেঘ প্রলয়, অবিরামে ঝড়ে বৃষ্টি হয়ে পরিছন্ন, চলিতে না পারে বসু সংখ্যা কুলাফনা, আপনি মা সখী ছত্র রূপে ধরে ফোনা, যমুনার মনোবাসনা করিতে পুরাণ, যমুনার মনোবাসনা করিতে পুরাণ, বসুদেবের মস্তক হইতে পড়িল তখন, আরে বসুদেবের মস্তক হইতে পড়িল তখন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বসুদেব যখন ছেলেকে মাথায় করে নিয়ে যাচ্ছে যমুনা পেরিয়ে নন্দালয়, তো যমুনা তো কানায় কানায় বইছে, পেরুবে কি করে? যোগমায়া শ্রীগালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। স্বয়ং যোগমায়া কি হলো? শ্রীগালিনী হলো। কেন না, কৃষ্ণ যোগমায়াকে বলে, যোগমায়া আমার পিতাকে সাহায্য করো, আমার পিতা ভয়ে যমুনাতে নামতে পারছে না। তা যমুনা কি যখনই ভগবান কৃষ্ণ বলেছে, বসুদেব কি করলো? দেখতে একটা শ্রীগাল যদি যমুনার বেরোতে, আমি কেন পারি না? বসুদেব শ্রীগালিনীকে দর্শন করে কালে জগমায়া শ্রীগালের উপর শ্রীগালে রূপ ধরে জগমায়া শ্রীগাল ধরে 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 জগমায়া জগমায়া শ্রীগাল
গেল পথরে সে গেল জগমায়া ধরল বসুদেব শ্রীকালিনীকে দর্শন করে যমুনার জলে নামিল হেন কালে যোগ মায়া সে গেল যমুনা ওমা বসুদেব কি করেছে যেই মাথায় করে মধ্য যমুনায় এসেছে ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল আর যমুনা কৃষ্ণকে হাতে নিয়েছে। আচ্ছা মা ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? ছেড়ে আবার দেখ কি গো মা ছেড়ে দেবে আর ধরে রাখতে পারবে? যমুনা কি বলছে জানো? ছেড়ে দিলে তোমায় পাবো আমি আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, তোমায় প্রভু আর তো পাবো না, না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। করহি ভ্রমণ করে এটি সাধেন মানবী জন, কত লোক জনে ভ্রমণ করে সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধর হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধর হৃদয় হয় না, না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি আমরা মাগব ব্রজের পদধূলি, আমরা যাব বোঝের কুলি কুলি, মাগব বোঝের পদধূলি, আমরা জয় রাধাসী রাধা বলে থাকবো মাগো না, আমরা জয় রাধাসী রাধা বলে থাকবো মাগো না, না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা হরি হরি কত মুনি জোনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাবো না, না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়
রাখব ছেড়ে দেব না। যমুনা বলছে বাবু এত কষ্টের পর তোমার দর্শন পেলাম, তোমাকে তো আমার ছাড়তে ইচ্ছা যায় না। এই যমুনা তুই যদি ছেড়ে না দিস লীলা প্রকাশ হবে কি করে? তুমি কার কাছে যাবে জানো? যমুনা কৃষ্ণকে বলছে তুমি কার কাছে যাবে জানো? কার কাছে? এই যে যশোদা দুলাল মাইয়া, হ্যাঁ দেবকী কৃষ্ণ না, যশোদা দুলাল মাইয়া আমার মদন গোপাল, কেশব 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 মাধব গিরিধারিয়া, কেশব মাধব গিরিধারিয়া। যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া মদন গোপাল, কেশব মাধব গিরিধারিয়া, কেশব মাধব গিরিধারিয়া। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মা বলছে এবার ছেড়ে দে। যেই ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরলো মা? কেন জড়িয়ে ধরলো? জগৎকে শিক্ষা দিচ্ছে তোমরা যদি অন্যায় করো, তোমরা যদি বাবা মার চরণে অন্যায় অপরাধ করে থাকো, তোমরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নাও। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়? মাথা খারাপ না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কারা দেখুন? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। মামা আজকে বসুদেব ছেলেকে নিয়ে যশোদার পাশে শুয়ে দিল, চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করে খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদতে শুরু করলো। বসুদেব সেই কন্যাকে নিয়ে আবার কারাগারের ভেতর উপনীত হতে যাবে। মহারাজ কংস ছুটে এসে বলছে দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা, দে সন্তানকে আমার হাতে দে। চরণ ধরিয়া কংস আছাড় মারিল, আর মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে তোমার এই বধিবে যে গোকুলে বাড়ি ছেছে। তাহলে কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। চরণে নমর বাজে
কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে। কৃষ্ণচন্দ্র তো নন্দালয়ে চলে এলো। রাধারানী কোথায় মা? রাধারানী মায়ের নাম কি বলেছি? কীর্তিকা। বাবার নাম বিশ্বভানু। একদিন কীর্তিকা সখীদিকে বলছে, এই সখী এদিকে শোন শোন শোন, বল বল। এই যমুনার জলের দিকে একবার তাকিয়ে দেখ। জলের মাঝখানে কি দেখছিস? ওই পদ্ম ফুলটা এনে দিবি? হ্যাঁ, ওখানে যা স্রোত যাচ্ছে না, আমি তলিয়ে যাব, আমি পারবো না। তুই পারবি না? এই সখী তুই পারবি? হ্যাঁ, ওমা কলিযুগে ঘুষ দেবেন, কাজ হবে, ঘুষ দেবেন না, কাজ হবে না। ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোটে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাশ, কেউ আর ফেল নাই। এসন, এই ওই যে পদ্ম ফুলটা এনে দিবি, তাকে এই গজমতি মালাটা দিয়ে দেবো। এই আমি যাব। ও গো যত সখী গণে আজ ঝাঁপে দিল জলে, যত সখী গণ আজ ঝাঁপে দিল জলে, যত সখী গানয়া ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম কত এনে দিলাম, এনে দিলাম যমুনার জল হতে কত এনে দিলাম। পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা? গজমতি মালা। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না। মালা চাই না। মাঝখানে কি থাকে? মতি। কোন মতি? মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে জয় নিতাই। মতি দে রে, মতি দে রে। নমস্কার। কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, দাদাভাই সঙ্গের পরিচালনায় কয়েকদিন যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তার আজকেরই কীর্তন গান পরিবেশন করছেন পবিত্রদা। সেই পবিত্রদার গানে সন্তুষ্ট হয়ে বরদাপুর গ্রাম নিবাসী সুলিন মণ্ডল মহাশয় 20 টাকা পুরস্কৃত করছেন। তৎসহ আরেকটু কথা আপনাদের জানিয়ে দিচ্ছি, আমাদের যে হরিপূজা হয়ে গেছে গত 19 তারিখে, সেই 19 তারিখে কিছু নিবেদিত বাস্তা রয়েছে, সেই বাস্তা হরিলুট হবে। আর আপনারা সমস্ত কেউ গানের শেষে উঠবেন না, বাতাসা হরিলুট হলে আপনারা প্রসাদ নিয়ে যাবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই। জয় রাধে, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ। তাহলে কি বলো? মতি দে। কোন মতি? না, ভগবানের শ্রীচরণে যেন মতি থাকে। ওমা পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। 10 দিন মনে নেই, 12 দিনের দিন দরজাটা খুলে দেখছে সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল গেল কোথায়? কোণের দিকে তাকিয়ে দেখছে হামাগুড়ি দিচ্ছে। কন্যাটাকে ইনি হলেন রাধা রানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যার সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিল, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিয়া, শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি উলুধ্বনি হরি বল, হরি কত বল। নারী দিলা, শঙ্খধ্বনি উলুধ্বনি কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে কন্যার মুখ হেরি আনন্দ ধরে না। কেন মুখ আর হরি 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 বলে, আর হরি 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 বলে, হরি 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 বলে, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্ত
ভক্তমণ্ডলী ভক্তিমতী মা একই রাজার কাছে আচ্ছা মা মেয়ে ছেলে হলে হুলুধ্বনি শঙ্করধ্বনি হয়? ছেলে হলে হবে, মেয়ে ছেলে হলে শাঁখ বাজবে না, আগে দেবেন। মেয়ে ছেলে হলে আগে হুলুধ্বনি শঙ্করধ্বনি দিতে হবে, মেয়েরাই সব থেকে বড়। ছেলে হলে হবে, মেয়ে হলে হবে না কেন? ছেলের জন্মদিন হচ্ছে মেয়ের জন্মদিন হবে, হ্যাঁ? ছেলের অন্নপ্রাশন হচ্ছে মেয়ের অন্নপ্রাশন হবে। ছেলের যেমন হবে মেয়েরও সমান অধিকার, অধিকার দুজনের সমান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা একই আমার যদিবার একটা কন্যা সন্তান লাভ করলাম, কে বলছে কথাটা? বিশ্বভানু, হ্যাঁ বলছে যদিবার একটা কন্যা সন্তান পেলাম, তারপরে এই অন্য কেন নয়ন মিলে তাকায় না কেন? এই নয়ন মিলে তাকাচ্ছে না কেন? অন্য কেন? কি হয়েছে? রাধারানী জন্ম নেওয়ার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি কেন? তত্ত্বটা একটু মন দিয়ে শুনবেন, একটু ধ্যান দেবেন। রাধে রাধে। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বছর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। কত বছর ধরে? 12টা বছর ধরে নারায়ণের তপস্যা করেছিল। ओंग धाई स्वाद सुवित्रंग मंत्रवत्ते नारायण सर्जी जासन सन्निविष्ट करवाल कनक कुंडलवान प्रीति हरि हृदयमय बहुदीत शंख चक्र ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः ओम नमः पपकर्मां पाप पाप संभवं तै मागुनि कक्षं सर्व पाप हरि हरे मरल मर जैत मारे गोपाल गोविंद मुकुंद सदे जगदीश नारायण कृष्ण विष्णु निदासयमान जगदीश रक्ष जगदीश रक्ष বিপদ ভঞ্জন। 12টা বছর ধরে নারায়ণ তপস্যা করছে। সংকট তারণ মলি জনরঞ্জন মডলি জাগো জাগো তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো ভক্তমণ্ডলী ভক্তিমতী মা দেখুন 12টা বছর ধরে নারায়ণের তপস্যা করছে। নারায়ণ তো যাচ্ছে না। লক্ষ্মী বলছে বাবু আজকে তোমার মনটা উদাস উদাস ভাব কেন? লক্ষ্মী 12টা বছর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি যাবো না ভাবছি। আগে যাও। যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা বাড়িয়েছে, বলছে দাঁড়াও বাবু, ভক্তের কাছে যাচ্ছ, ভক্তকে বড় দিও, ভক্তকে এমন কোনো বড় দিও না আমার চোখ দিয়ে জল বেরোবে সেই রকম যেন ভক্তকে বড় দিও না। বলছে লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারবো না। যেই সুতবা ব্রাহ্মণ লোক নারায়ণ যেই সুতবা ব্রাহ্মণের কাছে গেছে, লক্ষ্মী নারদকে ডেকে বলছে নারদ এই